গোলাম নাকি পৃথিবীর সবাই গোলাম কার? আরো জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি ইচ্ছায় এবং অনিচ্ছায় সব কিছু গোলামি করছে কার? আরো জোরে বলেন কার? আমরা শুধু মানুষ যে আল্লাহর গোলাম তা নয়, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছুই গোলামি করছে কার? ওই সূর্য প্রতিদিন পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে যায়, সূর্য কারো গোলামি করে না, প্রতিদিন সূর্য গোলামি করে কার? আরো জোরে বলেন কার? প্রাইমারি স্কুলের একজন টিচার প্রতিদিন সকাল 8টায় যেতে হয় স্কুলে, ছুটি হয় বিকেল 4টায়। প্রতিদিন কি প্রাইমারি স্কুলের শিক্ষক 4টা বাজে আসতে পারে অথবা 8টা বাজে উপস্থিত হতে পারে? কেউ কোন শিক্ষক বলতে পারবে না। কোনদিন 8টা বাজে, কোনদিন 8টা 10 মিনিট হয়ে যায়, কোনদিন 8টা 15 মিনিট হয়ে যায়, কোনদিন 8টা 30 মিনিট হয়, কোনদিন 9টা বেজে যায়। কথা কম না কেন? কিন্তু সূর্য প্রতিদিন পূর্ব দিকে টাইম মতো উঠে, প্রতিদিন সূর্য পশ্চিম দিকে টাইম মতো ডুবে যায়। আজ পর্যন্ত হাজার হাজার বছর চলে গেল, সূর্য একটা মিনিট দেরি হয় নাই। বলেন তো দেখি এই সূর্যটা গোলামি করছে কার? আল্লাহ রাব্বুল আলামিন আবার আরো কাছে নিয়ে আসেন, তিনি নিজেই বলছেন মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বা'দাকুন লা ইয়াবগিয়ান। আমি যে আপনাদেরকে আল্লাহু আকবার বলার জন্য বলছি, এটা দেখেন তো আল্লাহ রাগান্বিত হচ্ছে। ইরে আমি বানাইলাম, আমার নাম নিতে আবার ওদেরকে বলা লাগবে কেন? বুঝেন নাই কথা? আমি বানালাম, আমি খাওয়ালাম, আমি তাকে সুস্থতা রাখলাম, আমি তাকে 2টা চোখ দিলাম যেটার দাম কোটি কোটি টাকা, 2টা কিডনি দিলাম, একটা দিলেই চলতে পারতো, কিন্তু না, 2টা দিলাম, একটা দিলাম, পাশে আর একটা দিলাম। একটা যদি বান্দা নষ্ট হয়ে যায় আর একটা দিয়ে যেন কিছুদিন দুনিয়াতে আমার নিয়ামত দেখতে পারে। একটা কিডনি যদি আপনি বাংলাদেশে কিনতে যান অন্তত 40 লক্ষ টাকা দিয়েও পাওয়া সম্ভব। আরো যদি বলেন সম্ভব? কে দিলেন? আল্লাহর নাম নিতে আপনাদেরকে বলা লাগতেছে কেন? আল্লাহ রাগান্বিত হবে না এটার জন্য? বলেন না কেন রাগান্বিত হবে না? মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বা'দাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বা'দাকুন লা ইয়াবগিয়ান। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান খাড়া করেন, মনোযোগ দিয়ে শুনেন, দেখেন কি বলছেন সূরা আর রহমানের এই ছোট্ট ছোট্ট আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে দেখ সাগরের পানি কিভাবে আমার গোলামি করছে, একটু দেখ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একই সাগরের ভিতরে আমি 2 ধরনের পানি রেখে দিয়েছি। এক সাগরে 2 ধরনের পানি আল্লাহ রেখেছেন।
দেখেন নাই এক সাগরে দুই ধরনের পানি, একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিষ্টি পানি, মাঝখানে কোনো ওয়াল আল্লাহ দেন নাই। ঠিক না ঠিক? একই সাগরের ভিতরে দুই ধরনের পানি। সরাসরি কেউ যদিও না দেখেন, মিডিয়াতে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, মোবাইলের মাধ্যমে আপনি দেখেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একই সাগরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের পানি রেখে দিয়েছি, একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। লবণাক্ত পানির ক্ষমতা নাই, মিঠা পানির ভিতরে ঢুকতে পারে, মিঠা পানির ক্ষমতা নাই, লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হতে পারে। মাঝখানে কোনো ওয়াল দিলাম না, কোনো পার্টিশন দিলাম না, কোনো আলাদা করার জন্য ব্যবস্থা দিলাম না। আমি আল্লাহ শুধু বলে দিলাম এই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাবি না। আমি আল্লাহ শুধু বলে দিলাম মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাবি না। মাঝখানে ওয়াল নাই, পার্টিশন নাই, কোনো দেয়াল নাই, দুই পানি হুকুম মানছে তা। আরেকটু জোরে বলেন তা। আরো সহজ করে দিই, যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের মাথায় চুল ছিল কি ছিল না বলেন? আপনি বলেন ছিল? ছিল? শিওর? কনফার্ম? ছিল? আপনারা বলেন যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? সবাই বলেন ছিল। চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল, মোষ ছিল, মোষ ছিল, ছিল, দাড়ি ছিল, মোষ ছিল না, দাড়ি ছিল না। কিন্তু আমরা যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কিন্তু আমাদের মাথার চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়িটাও ছিল। তিনটা চুল নিয়ে আমাদেরকে দুনিয়ার ভূমিতে পাঠায় দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি ভালোভাবে জানি তুই নিজে কিন্তু আমার গোলামি করবি না, ভালোভাবে জানি। মসজিদে আযান হবে, আযান শোনার পরে তুই মসজিদের বারান্দা দিয়ে ঘোরাফেরা করে যখন ঠিক মসজিদে কামত দিবে, একামতের আগ মুহূর্তে তুই মসজিদের পাশে হেঁটে দোকানে বসে বসে চা পাবি, কিন্তু তুই আমার গোলামি করবি না। আমি আল্লাহ ভালোভাবে জানি তুই গোলামি না করলেও তোর শরীরের যত অঙ্গগুলো আছে সমস্ত অঙ্গগুলো গোলামি করছে কে বলছে? আরো যদি বলে, যেদিন আমরা জন্ম নিলাম সেদিন আমাদের মাথায় চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল। একই দিনে আমরা চোখের ভুরু, চোখের পাপড়ি, মাথার চুল নিয়ে দুনিয়াতে আসলাম, মায়ের গর্ভ থেকে বাহির হলাম। আপনারা এবার উত্তর দেন, মাথার চুল কাটার জন্য এই পর্যন্ত কে কতবার সেলুন দোকানে গেছেন? কোন হিসাব আছে? সবাই বলেন কোন হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন বলেন? কে গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? তিনটাই তো চুল, একই দিনে তো দুনিয়াতে নিয়ে আসলাম। মাথার চুল কাটার জন্য প্রতিদিন প্রতি সপ্তাহে সেলুন দোকানে গিয়ে কাটতে হয়। চোখের ভুরুটা বড় হয় না, চোখের পাপড়িটা বড় হয় না। আল্লাহ শুধু বলে দিলেন, বান্দারে মাথার চুল আমার বান্দার তুই বড় হবি। মাথার চুল হুকুম মেনে বড় হওয়া শুরু হলো। আল্লাহ বললেন, চোখের পাপড়ি, চোখের ভুরু আমার বান্দার বড় হতে পারবি না। দুইটা চুল আল্লাহর হুকুম মতো আজ পর্যন্ত বড় হয় না। বলেন এই তিনটা চুল গোলামি করছে তাহলে অঙ্গগুলো আল্লাহর গোলামি করছে, গোলামি করছেন না আপনি আর আমি। ঠিক না? ঠিক। সমস্যা হলো আপনাকে নিয়ে, সমস্যা হলো আপনার কলবটাকে নিয়ে। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই জমিনের সমস্ত রাজত্ব আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ বলছেন, আমার গোলামের আইন দিয়ে এই বাংলার জমিনের পার্লামেন্ট চলবে, সংসদ চলবে। আপনারা বলছেন না না, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে না, ওই বাবার আইন দিয়ে, ওই স্বামীর আইন দিয়ে
কবুল করো। আরো জোরে বলেন আমিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলছেন আমার গোলামি করবি তোরা। জমিন যা সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তা। ঠিক না? আমার কথা কথা কম না, এই কথাটা কার? আরো জোরে বলতে হবে কার? ওই জায়গায় আপনি গোলামি করছেন না কেন? সমস্যা কোথায়? আপনাকে যখন আমরা বলছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মন্ত্রী সাহেব সৃষ্টি যা, জমিন যিনি সৃষ্টি করছেন, আইনটাও এই জমিনে তারই চলবে। তখন আমাকে বানায় দিচ্ছে রাজাকার, তখন আমাকে বানায় দিচ্ছে জঙ্গি, তখন আমাকে বানিয়ে দিচ্ছে খুনি। কোন লাভ নাই। কয়জনকে বানাবেন রাজাকার? এখন আমরা বাংলাদেশের সবাই রাজাকার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বাংলার জমিনটাকে পরিবর্তন করে দিলেন। কেউ জানে নাই, জানেন একজন তিনি কে।